নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ দোয়া আমরা ভালো আছি। আজকে সকালবেলা আসলাম হলে গিয়ে আপনার কাজে আর কি। তো রবি মামারা আগেই আসছে, আমি কতক্ষণ নয় আসছি, তো কাজ চলতেছে আর কি। আমি তো গত ভিডিওতে দেখাইছিলাম যে একটা ওয়াল কমপ্লিট হয়েছে না, আর একটা ওয়াল আজকে জুয়েল ভাই কাজ শুরু করছে। ইমাম সাহেব সবসময় ওনাদের কাজ কীভাবে হইতেছে না হইতেছে সব কিছুই উনি তদারকি করে আর কি। কমিটির যারা আছে সদস্য তারা সবাই ইমাম সাহেবের উপরে দায়িত্ব দিচ্ছেন আর কি, যে উনি দেখবো আর কি কীভাবে কাজ হইতেছে না হইতেছে। এটা তো গত ভিডিওতে দেখা গেছিলাম আপনাদের। আজকে এই যে মালামাল মাখানো হয়েছে, আর মিস্ত্রি সাহেব এদিকে আপনার একটা ওয়াল নতুন করে ধরছে আর কি। মাল হগলে ছাপাইছে আর কি, সিমেন্ট আর বালু। তো এটি আপনার আস্তে আস্তে শুকাইলে পরে প্লাস্টারে বাউ করবো আর কি। ভালো রাখো বল না হুজুর আজকে কাজের বয়স তো 4 দিন। কাজের বয়স 7 দিন। কাজ যে চলতেছে আপনারা কাজে কি সন্তুষ্ট? সন্তুষ্ট, সুন্দর হইতেছে, খুব সুন্দর হইছে। আগের যে মেস্তুরি কাজ করছেন তার থেকে নষ্ট, আগের মেস্তুরির থেকে তো এই মেস্তুরির কাজ শতগুণে ভালো। হ্যাঁ 100 গুণ ভালো, 100 গুণ। এই মেস্তুরি আপনার মনে করেন যে জায়গাতেই আমি কাজ টাজ করাই, মোটামুটি তার ফিনিশিং খুবই ভালো। তো ওনার কাজ দেখে সবাই খুব সন্তুষ্ট। আর আজকে তো গৃহস্থির সময় না, সবাই কিন্তু যার যার কাজে ব্যস্ত থাকে আর কি। তো ইমাম সাহেব যেহেতু মসজিদের দায়িত্বে আছেন, তো এই কারণে আর কি ইমাম সাহেবই সবসময় আপনার দেখাশোনা করতেছেন আর কি। তো কাজও খুব সুন্দর হইতেছে, ধীর গতিতে, আস্তে 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 আস্তের কাজে কিন্তু খুব সুন্দর রেজাল্ট আয় আর কি। হুজুর টিনের সমস্যাটা কি তা? এই যে টিনের সমস্যা, আমাদের যে নর্মাল টিন দিচ্ছে তো এটাতে পানি পড়ে, এই জোড়াটা লাগছে না। কেন কয়টা টিন লাগবে কইছে? এইটা 6 ফুটি 10 ফুটি 10 ফুটি একটা, আর 6 ফুটি দুইটা, 12 ফুট আর কি। তাহলে মোট 3টা টিন লাগতেছে। মোট 3টা টিন লাগতেছে, একটা 10 ফুট আর দুইটা 6 ফুট 6 ফুট করে 12 ফুট। 12 ফুট। তা আমি আপ্রাণ চেষ্টা করবাম এই টিনগুলা যদি আমি দিতে পারি তো আমার নিজের কাছেও ভালো লাগবো। আমি আপ্রাণ চেষ্টা করবাম টিনগুলো আইনে আপনার কাছে দিয়াম, এই টিনগুলো আপনারা নিজ দায়িত্বে লাগাইবেন। আচ্ছা ইনশাআল্লাহ, ঠিক আছে? আমি আপ্রাণ চেষ্টা করবাম, আচ্ছা। কারণ আমি কথা দেই না যদি লাস্টে আমি না দিতে পারি আপনারে, আমি চেষ্টা করবাম দেওয়ানের লেগে। আচ্ছা ইনশাআল্লাহ। মিস্ত্রি সাহেব, আপনারা দুপুরবেলা কি খাওয়ায় না? খাওয়ায় না? এই কাজে আপনার কোনো অভিযোগ আছে? মামু আপনার কোনো অভিযোগ আছে কামে? না, এরপরেও তো আপনারা কাজ করতেছেন, একটা সুবিধা অসুবিধা থাকতে পারে। যদি আপনারা কোনো সমস্যা থাকে আমার কাছে কইতে পারেন, আমি চেষ্টা করবো আপনারা সমস্যার সমাধানের লাগে। আপনারা কাজ করতেছেন, কাজটা যদি সুন্দরভাবে না হয়, আপনারা মন মতো না হয়, তাহলে তো হইতো না। প্রত্যেকটা কাজই আপনারা যদি মন মতো একটা জিনিস দেওয়া হয়, তাই আপনি মন মতো করতে পারবেন, আর নাহলে তো করা সম্ভব না। হ্যাঁ, আর আপনার কাজে সবাই সন্তুষ্ট, চেষ্টা করবেন প্রত্যেকটা কাজই যাতে যাতে করতে পারবেন। সময় বেশি যাক, কাজটা যাতে সুন্দর হয়। এই কাজ করিয়া যদি পিছন দিয়া যদি একজনে না কয় যে কাজটা সুন্দর হয়েছে না, এই মিস্ত্রিটা ভালো না, তাহলে এই কাজ করে কিন্তু কোনো লাভ নাই ভাই। এই যে আপনি কালকে আইসুন না, ইমাম সাহেবরে জিগাইছি, ইমাম সাহেবে কইছে যে না কাজটা খুব সুন্দর হইতেছে, মিস্ত্রি খুব ভালো। আমারও তো শুনতে ভালো লাগছে, ঠিক না মামা? যে আমি যে মিস্ত্রিটা আনলাম, সিলেকশন করলাম, এই মিস্ত্রির কাজ সুন্দর, এটা শুনতেও তো ভালো লাগে।
আনারস দেখে ঈশা ধুইরে আইতাছে আনারসের লেগে বেডির কত খুশি হয়েছে আনারসটা দেখে। স্নান করছো মা? আচ্ছা আচ্ছা, ভালো আছে। একটু আগে কাইপিয়া জড়াইছি না মা, কম্বল 3টা দিছে তারপরেও কাম হইতেছে না, কাইপিয়া জড়াইছি নিচে গা। আচ্ছা আচ্ছা মা, এটা বিচার হইব। যাও যাও, আনারস লইবা তুমি? নিতে পারবা? আনারস বার আছে মা, নিতে পারবা মা? পারবা? পারতা না? দিয়ে লাও দিয়ে লাও দিয়ে লাও, তোমার শরীর এমনি দুর্বল। দেখো তুমি খুশি? খুশি হয়েছ? আচ্ছা যাও, তোমার মা অনেক কাটতে দিব। যাও মা যাও। কালকে সারাদিন আপনার জ্বর আছেন আর কি, তো আজকে সকালবেলা প্রাইভেটে গেছে। প্রাইভেটে আপনার ফ্যান চালাইছে, তো গরম তো বেশি, তো হেড তো শীত করতেছে জ্বর ভিতরে। তো পরে আপনার বাড়িতে আয়া এমন কাফা জ্বর আইছে সকালবেলা, আমি তখন বাজারে আসলাম আর কি। কান্দা কান্দা কইতাছে যে বাবা আনারস খাইতাম, মানে রতন বাইরে দিয়া 2টা আনারস আনাইছি আর কি। তো রতন ভাই আনারস আনলো, মানে এই সাথে লইয়া আপনার স্বামী গেছিলাম মসজিদের কাজে, তো এই কারণে আর কি যাইতে পারছি না। আনারসটা দেখিয়া ভিডিও কলে কল দিছে ঈশা অনিকের ফোন থেকে, পরে আপনার ফোন দিয়ে শিউর হয়েছে আমি কি আনছি কি না আনারস। আনারসের কথা শুনতেই ভিডিও একটা হাসি যে দিছে, এটাই তো অনেক কিছু। পোলাপান্তের হাসি খুশি তাহা থাকলেই তো ভালো লাগে। আশীর্বাদ করেন আমার 2টা সন্তানের লেগে এবং দোয়া করেন আপনারা। ভাই আর বৌদি মিলে গাই খিরাইতেছে। মাত্র একটা গাছ থেকে আপনার কত বড় আপনার তাল পড়ছে। তালটা দেব মা, কত বড়, বিশাল বড় একটা তাল। তালটা কত বড়, তালটা বড় আছে, দেখ 2 কেজির মতোই বাবু তো তালটা। হ্যাঁ তালটা কত বড়, সীমা সীমা এক দেখো কত বড় তাল পাইছি। হ্যাঁ এই দেখো তাপ করে বসছে। হ্যাঁ রে আপনার কপাল ভালো না, আপনার তখন বই আসলেন বললো না, কামটা হইল না। আমি কারাকারি কার হইতে এইভাবে পড়ে আছে। হ্যাঁ এইসব বানা, এটা যদি মাথাত পরে মাথা 2 ফাল্টা হয়ে যাইব। এইসব বানাস যে তাল এটা মাথা 2 ফাল্টা হয়ে যাইব বললেই। তার আনারস সীমা কাটতে লইতেছে আর কি। ঈশা আয়ো মা, আনারস খাইয়ে যাও। রসে টুপটুপা, আয়ো 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 তাড়াতাড়ি আনারস কাটতেছে মা। হ্যাঁ মাহায় দিব মা। বউ আনারসটা বেরিয়ে আমার কল দিছে দিয়া কত খুশি আনারসটার কথা শুনতেই।
রাত তাই টানতে আছে জ্বর হইলে কিন্তু মানুষের কিন্তু মন চাই এটা খাইতে হ্যাঁ, মুখ তিতা লাগে তো তিতা লাগে তো কোনো তো ভালো লাগে না খাইতে এটার লেগে সেরি মনে হচ্ছে আনারস খেতে সেরি তো তারা কাকলি আর কালো নাই বাড়িতে ঈশা জ্বর করস কে তা ভুল আমার মানুষ হইতে কি গেছে এ রস কত সব রস পরিয়ে দিতেছে গা হেরে আগে দেওয়া তো একটা হ্যাঁ খাইব না খাইবা মা আর তো লইবা না লবণ দিয়ে ভরাই দিত আচ্ছা লবণ দিয়ে দিব না তো কাটতে লো আচ্ছা মিষ্টি আছে খাই দেখো খাই দাও মা স্বাদ না মা হ্যাঁ হ্যাঁ খাও মা খাও রাঙাদার একটু দিও কাটিয়া করে দিও না না মোহনগঞ্জ যেতে রতন ভাইরাতে না আনাইছি আমি তো যাইতে পারতেছি না আমি তো গেছি গে, এই যে মসজিদের কাম চলতেছে এনে গেছিলাম গা যাই হোক রতন ভাইয়ারা তখন তো একটু এটা আনন্দ নিয়ে যায় হ্যাঁ আপদ বিপদে কতটাই আছে মিষ্টি না হ্যাঁ গুড়ের মতো মিষ্টি আচ্ছা আচ্ছা খাও আর 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 দুটো আর দুটো টুকরা দাও ইশারে খাও 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 রসটা খাও রসটা খাইলে দেখবো না জ্বরটা কমে যাবো গা এটা শোকটি পর্যন্ত খাটন লাগে হ্যাঁ নাহলে ধার ধার লাগে দাঁত দাঁত লাগে হ্যাঁ আনারস খাইলে জ্বরটা একটু কমে গরমের মধ্যে মানুষ কিন্তু জ্বর হলে কিন্তু আনারস নেই হ্যাঁ ঘরে ঘরে আনারস খাই যা এটা তুই আটটা দই আয় কাঁচামরিচের সাথে দিতেছে সেমাই দিকে লবণের ভিতরে দিয়েছে হালকা একটু লবণ দিয়ে এলেছে আর কি মিষ্টি তো আনারসটা ইশারে দাও আগে ইশারে দাও নাও মা খাও খাও খাও। খাও হ্যাঁ যে কয়টা লাগে এই কয়টা খাও ভাল লাগে হ্যাঁ খাও মা খাও মা খাও তোমার যেটারে ডাক দাও বাবু কেরে তুই মুহ ধরে রাখছিস করে পাখির ভাষার মতো চুল করে হ্যাঁ 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 তো বলান মানুষ অনেক করবো আটটা দইলো তুমি না দুইটা খাও না আমার খাওয়ান আরে খাও, এরা খাইবো না খাও, এরা খাইলে খাওয়াই না খাও পরে ইশারা শরীরে রাখতে এমনি বইবে হ্যাঁ বই বই খাইতে তো না খায় রসটা খা তো আর জ্বরটা ভালো হইব না দাও দাও রাঙা ধরে দিল না 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 আমি খাইম না তো শরীর থেকে একটা নিয়ে খাইম না আরে খাও না দুটো সবাই মিলে খাইলে একটা শান্তি খাও মা তুমি খাও আমি খাইম না তোমরা খাও বসটা খাচ্ছি আর টাক করে গেছি আজকে অ্যান্টিবায়োটিক আনলাম না 2 সেট দে আনলে বাবা শুকায় যাবে কিছু কাটতেও পারি না 8টার মধ্যে বাদে গতকালকে রাত্রেবেলা যখন বাজার থেকে আই না তখন আপনার সরপুটি মাছ কিনছিলাম আর কি মাছটি একটু নরম দামে কম পাইছি কারণে কিনা লইছিলাম আর কি মাছটি
আজকে মাছটি আপনার এমনি নর্মালি বাজারে আপনার মাছের দাম আছে 200 টাকা, এটা আনছি আপনার 80 টাকা দিয়ে আর কি। একটু মাছটি নরম হয়ে গেছে আর কি। আর সাথে 2টা বেগুন আনছিলাম, মা এখন বেগুন কাটতে লইতেছে, বেগুন আর আলু দিয়া সরফুটি মাছের তরকারি রান্না হইব আর কি। আসলে এই মাছটি মনে করেন যে একটু বাজ্যা লইলেই কিন্তু আর কোনো সেন্ট থাকতো না আর কি। মূলত আপনার আসলে হিসাবের ভিতরে চলতে হয়, তো হিসাবের ভিতরে চললে কিন্তু মনে করেন যে বালা। আমরা তো আসলে অতটা তালেবন না, তো মনে করেন যে সবসময় তো আর সব কিছু মেলানি যায় না। যখন যেটা সামনে পড়ে ভগবানের আশীর্বাদে এটাই লই, এটাই আমরা তৃপ্তি সহকারে পরিবারের সবাই নিয়ে আনন্দের সহিত খাই। আমার কাছে খুব ভালো লাগে। তোমার কাটো লাগতো না, তোমার কাটা লাগতো না? মরিচ মরিচ কাটলে না করে রয়েছে আঙ্গুলটা। আনারসের লিগে এর লিগে তো আছে শোয়ালে বাড়াইছি ছোট বাচ্চা দিয়ে খাবার এত ধরে শোয়াই না। 2 দিন যদি শোয়ানি বড়ি হইতাম তাহলে 8টা শোয়াই এলো। তোমার বই তো মানতে হয় না। মাছটা নরম কড়াটা মুখটা দিয়ে শুধু মুখটা যদি বড় থাকতো, বড়টা বড় লাগতে দেন যেতে, এরকম যদি কাটা থাকতো চলে যেত। আমার ভাই এদিকে আর কি মাছ মারতেছে, বাইর ফাঁদবো আর কি। লাগছে মাছ, লাগছে। আজকে রৌদ্রটা বিরাট করা উঠছে। হ্যাঁ, তো সারাদিন আর খোঁজ খবর লইতে না, মাছ তো লাগলে হচ্ছেই থাকবো। তো দেখা যাক ভাই কি মাছ আনছে না আনছে। কয়েকটা লাগবে না? হ্যাঁ, শুধু শুধু বাইর হাত লাগি তৈব। হ্যাঁ, দেখ চেষ্টা করে।
আমরা এদিকে গরু রেখা আনতেছে আর কি। কিতা টিপটা টিপটা আস্তে আস্তে ভাও বেরো 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 তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিয়াম। গড়ের কম করতেছে। হ্যাঁ, কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কমেন্টে জানান যে দাদা ভাই দিদি ভাইরা। আজকের মতো এই পর্যন্তই। আজকে আর খাওয়া দেখাইতাম না, অন্যান্য দিন তো খাবার দাবার দেখাই সাথে, তো আজকে আর ভিডিও লম্বা করতাম না। দাদা ভাই দিদি ভাইরা, চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর আমাদের পাশে থাকুন।